ভাই ভাই ফুল ফুল আপনারা উনি বসে আছেন এই সকল কেন সকল কেন এই 45 ঘন্টা প্লাস বসা 55 ঘন্টা প্লাস বসা ভাই ব্যক্তি উদ্যোগে আছে আমরা তো এসে ওনার সব এখানে আছে কেউ তো আসলেন না জিজ্ঞেস করলেন না কিন্তু আপনি একটা জিনিস আমরা 16 টাকা মহাসড়কের জন্য আন্দোলন করছি এখানে যে কষ্ট হচ্ছে এটা তো কিছুই না 20 ঘন্টা লাগে 18 ঘন্টা লাগে আমি আপনাকে বলবো আপনি ডিসি প্রশাসক মহোদয় বা বিভিন্ন কমিশন মহোদয়ের সাথে যোগাযোগ করেন যে ওনারে সন্ধান দিতে পারে যেটাই আন্দোলনের কোনো সমস্যা নাই আমরা সর্বদান ইনশাল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনার আন্দোলন বন্ধ হবে না এই ব্লক সার্ভিস লেগে এই ব্লক সার্ভিস নাই মামুন সুজন নাম অবশ্যই আজকে আমি এখন আমরা চাচ্ছি আপনাদের কাছ থেকে সুন্দর একটা সমাধান আসুক আর নতুবা আজকে এই যে কিছু মানুষ দেখতেছেন এটা কিন্তু বাড়তেছে গত বৃহস্পতিবার একটা থেকে বসেছেন আস্তে আস্তে কত বাড়তেছে আরও বাড়বে আমরা এখান থেকে সুন্দর সমাধান না পাওয়ার জন্য আমরা উনি আসবেন বললেন এখন আমরা কেন যাব আমরা লুকিয়ে কোনো কথা বলবো না তো আমাদের সবার সামনে এখানে পুরো ছাত্র জনতা যারা আছে এবং আমার সহযোগিতা মিডিয়া যারা আছে তাদের সামনে এখানে এসে করতে হবে না 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 উনি বলেন আমরা অনুভব করতেছি যে আমরা সিলেটে গার্জিয়ান ছাড়া আছি তাইলে কিন্তু 60 ঘন্টা কিন্তু অতিবাহিত আমরা একটা সুন্দর সমাধান এবং আমরা একটা গার্জেন চাচ্ছি একটা সুন্দর সমাধানের জন্য একটা গার্জেন চাচ্ছি আমরা উনি আসলে আমরা ইনশাআল্লাহ বিশেষ করে সাহেবকে বলেন সিদ্ধু সাহেবকে বলেন এবং সাহেবকে বলেন এই তিনজন মানুষ আমরা নেতৃত্ব যারা আছে তারা যাবো না আমরা একা সিদ্ধান্ত নেবো না তো আমি সিদ্ধান্ত নেবো আমি একা সিদ্ধান্ত নেবো না সবাই জানবে সুতরাং আমি এই তত্ত্বাবধায়ক সরকারের শুভবুদ্ধি হৃদয়ের জন্য বলতে চাই আজকে রাজ্যের ভিতরে এই ছাত্র জনতাকে সুন্দর সমাধান দিয়ে আপনারা এই আন্দোলনকে স্তব্ধ করেন আমি সেখানে একজন আন্দোলনকারী আমিও কুলাউড়ায় ছিলাম আমাদের সাথে এই রেল কর্তৃপক্ষ সহযোগিতায় আসে নাই আমরা বলেছি আগামী নভেম্বরের 1 তারিখ সিলেট থেকে হাওড়া পর্যন্ত লকডাউন চলবে আমাদের এই সিলেট থেকে হাওড়া পর্যন্ত যদি ডাবল লাইন না দেওয়া হয় যদি আরো 2টা নতুন ট্রেন সার্ভিস না করা হয় ট্রেনের বগি যদিও বাড়ানো না হয়
সিলেটের কথা অন্তর্বর্তীকালীন সরকার যেন বিশ্বের দরবারে আমাদের এই কথা দাবিকে মানতে হবে। তাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এই সিলেটের প্রশাসনকে, অন্তর্বর্তীকালীন সরকারকে এবং রেমিটেন্স যোদ্ধাদের, সিলেটি রেমিটেন্স যোদ্ধাদের বলছি, আপনারা ঘোষণা দেন আপনারা আর কোনো রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন না। কারণ সিলেটের সাথে যে বৈষম্য হচ্ছে, পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ধরনের কোনো একটি জেলা শহরের সাথে বৈষম্য হয়নি। আপনারা মনে করবেন না আমরা এই শাহজালাল শাহপুরানের পণ্যভূমির মানুষ, আমরা অনেক শান্তিপ্রিয় মানুষ, কিন্তু আমরা যখন আন্দোলনে নামি আদায় না করে রাজপথ ছাড়ি না। তাই আপনারা মনে করছেন এখানে আমার এক মামুন ভাই এখানে অনুসরণ শুরু করছে, আমরা সবাই অনুসরণ করতে পারতাম, কিন্তু আমাদের স্টেমের দরকার আছে। এই আন্দোলনের জন্য আমরা তীব্র থেকে তীব্র আন্দোলনের ঘোষণা করব, কঠোর ঘোষণা করব। ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা আমরা পুরো বিচ্ছিন্ন করে দেবো বাংলাদেশের সাথে। আজকে যদি আরেকটা কথা বলি, আজকে যদি সিলেটকে অন্য একটি মনে করেন পাগলের কথা বলছি না, সিলেটকে যদি আলাদা প্রদেশ, আলাদা দেশ ঘোষণা করেন, সিলেট হবে উন্নত দেশের একটি দেশ। ভুলে যাবেন না, আমি কথা বলছি এই শহরের মানুষের পক্ষ নিয়ে, এই সিলেটবাসীর পক্ষ নিয়ে। তাই এখনো সময় আছে, আমাদের দাবি অতি শীঘ্র যদি মানা না হয় আমরা রেমিটেন্স বন্ধ করে দেব। এই বাংলাদেশের সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থা সবকিছু বন্ধ করে দেব। সবাই ভালো থাকবেন, বিশেষ করে প্রবাসী